আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন দিল মজাইয়া মুর্শিদ নিজে ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে নরে চর কখন জানি এই ঘর ভাঙা পরে রে আগের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে আগের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটায়া নিল চোরাই রে আমার মন মজাইয়া দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন দিল মজাইয়া বাবার রোজা তে ঘুমায় ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন সম্পদের নাই রে কমি আমার বেলায় আসো শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও সেই চরণে জীবনে মরণে ঠাই দিও সেই চরণে তুমি বিনায় আমি বাঁচি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে আমার প্রাণের বাইরে আমার কেবলাদান হুজুর বিশ্বলি দয়াল বাবা জিন্দা বাবা সারা জীবন আমাদেরকে ভালোবেসে গেলেন সারাটা জীবন হাজার হাজার দুঃখ কষ্ট সহ্য করলেন এই গোলাম মুরিদানদের বাগান সাজাইলেন যত নালিশ যত বিপদে পড়তাম কেবলাদান হুজুর পাকের কদমে যখন আপনারা এসে দাঁড়াইতেন হুজুর কেবলা যান আপনাদের চেহারার দিকে তাকাইলে বান্ধব সহ্য করতে পারতেন না ডাক দিয়া বলতেন বাবা কত কষ্ট করে দূর থেকে এসেছো বাবা চেহারাটা কালো হয়ে গিয়েছে যান বাবা মাঠে গিয়ে খানা খেয়ে আসেন এই সাদের মুরিদানদেরকে 2001 সালের মে মাসের 1 তারিখে এই কালবৈশাখী ঝড় বৈশাখ মাসের 18 তারিখে আল্লাহ পাক যখন তিনার ডাকে তিনার বন্ধুকে যখন তিনার সান্নিধ্যে নিয়ে যাবেন ওই মুহূর্তটা ছিল একটি দুঃখের মুহূর্ত আমাদের জন্য আমরা পৃথিবীর মানুষ এতিম হয়েছিলাম আমার বাবার আওলাদগণ এতিম হয়েছিল কিন্তু একটি কথা না বললেই নয় আমরা লক্ষ লক্ষ জাকের ভাই বোনেরা যারা যেখান থেকে এখানে এসেছি এই যে এই মুসিবতের জমানায় যত বিপদ আমরা পড়ে যাই কত অপরাধ আমরা করে থাকি কত ভুল করে ফেলি হাজারো অপরাধ করার পর আমাদের যত বিচারগুলো যখন কেবলাদান হুজুর পাকের কদমে আসতো হুজুর কেবলাদান কোনোদিন গোলামদেরকে একটা ধমক দিতেন না আজকে হুজুর ইন্তেকাল হলো 24 বছর হয়ে গেল 2 যুগ পার হয়ে যায় এই 2 যুগের ভিতরেও তিনার আওলাদকে আমাদের মাঝে রেখে গেলেন এই বান্ধবের কদমে থাইকা তো আমরা হাজার অপরাধ করি আমরা কত ভুল করি শত বিপদ শত বিচার তিনার কদমে আসে এরপরেও
এই বান্ধব তো আমাদেরকে একটা ধমক দিয়ে তাড়ায় দেয় না, আমাদেরকে একটা ধমক দিয়ে বঞ্চিত করে দেয় না। তার কারণ কি? এর কারণ হলো ১,৫০০ বছর আগে আমার নবীর যুগে যেই রকম আল্লাহর হাবিব সরকারে দু আলম আমার নবীর ইন্তেকাল মোবারক যখন হয়েছিল, ও জাকির ভাই বোনেরা, নবীর ইন্তেকাল মোবারকের সময় বিশাল লম্বা ইতিহাস অনেক আলোচনায় শুনেছিলেন। আল্লাহর হাবিবের কাছে যখন জান মুবারকটা, রূহ মুবারকটা বের করে নেওয়ার জন্য আসলেন, রাসূল আজরাইলকে দাঁড় করে রাখলেন। আজরাইলকে অপেক্ষায় রাইখা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন। জিবরাইল যখন নবীর কদমে, আমার নূরের নবী চোখের পানি ছেড়ে বলেছিল, এরে জিবরাইল, আমি চলে যাব, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, আমার একটাই মাত্র কষ্ট, আমার কোটি কোটি গুনাহগার উম্মতের আমি কার কাছে রেখে যাব। এই কথা যখন আল্লাহর হাবিব বললেন, জিবরাইল চোখের পানি ছেড়ে কয়, নবী গো, সকল নবীদের জান যখন কবজ করা হয়েছিল আমি সবার সামনে উপস্থিত ছিলাম। এক একজন নবী যাদের নিজেদের জন্য চিন্তায় পেরেশানি ছিল, আপনি কেমন নবী দুনিয়ায় উম্মতের জন্য কাঁদেলেন, আজকে জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আজকে উম্মতের জন্য আপনার কান্না। আমার আল্লাহর সান্নিধ্যে জিবরাইল কয়, পরওয়ারদিগার, তোমার বন্ধু বিদায় বেলা উম্মতের জন্য কাঁদতেছে গো আল্লাহ। আল্লাহ উত্তর দিচ্ছে, জিবরাইল যা যা বন্ধুর কাছে যা, বন্ধুরে জানায়া দে উম্মতের জন্য বন্ধুর চিন্তা করতে হবে না, আমার বন্ধুর গুনাহগার উম্মতের দেখা শোনার বার আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওই নবীর নায়েব আমার কেবলাদান হুজুর, কেবলাদান হুজুর পাকের ইন্তেকাল মুবারকের দিনে কেবলাদান হুজুর ভাইজানদেরকে সামনে রাইখা এই কুঠি কুঠি আমার বাবার মুরিদান হুজুর বিশ্ব জাকের মঞ্জিল বলেন, যত সম্পদ বলেন, কোনো কিছুই কেবলাদান হুজুর আমানত দিয়ে গেলেন না। হুজুর কেবলাদান সমস্ত কিছু আল্লাহর রাস্তায় তিনি ট্রাস্ট করে দিয়ে গেলেন। হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, আমাদের অভিভাবক, আমাদের আমির বান্ধবরে ডাক দিয়ে বলেছিল, বাবা আমি জাকের পার্টির চেয়ারম্যান তোমাকে বানাইলাম, আমার কুঠি কুঠি মুরিদানদেরকে তোমাদের কাছে বাবা আমানত রেখে গেলাম। আমার মুরিদানরা কত অপরাধ করবে, কত ভুল করবে, কত দোষ করবে, বাবা মনে রাখো আমার সাদের মুরিদানদেরকে তোমার কাছে আমানত রেখে গেলাম। বাবা কোনদিন আমার মুরিদানদের প্রতি গোসা করো না। আজকে হাজার অপরাধ করার পরেও আমরা যখন বান্ধবের কদমে যাই, একটা বারের জন্য আমাদেরকে ধমক দেয় না, একটা বারের জন্য দাঁড়িয়ে দেয় না। তার কারণ তিনার কাছে তো কেবলাদান হুজুর এই গোলামদেরকে আমানত রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? ওই বান্ধবের কদমে আমরা থাকতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? আজকের এই পবিত্র দিনে আল্লাহ তোমার বন্ধুকে তুমি নিয়ে গিয়েছিলা, তোমার জন্য আনন্দের দিন, আমাদের জন্য দুঃখের দিন, আমাদের কলিজা ফেটে যাওয়ার দিন। আজকে তোমার দরবারে ফরিয়াদ করি, আমরা গোলামরা যেন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই মহান নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির কদম ধরে আমরা থাকতে পারি। কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পার্টির পতাকা হাতে নিয়ে আমরা যেন থাকতে পারি, সেই দয়া ভিক্ষাছে আমি গোলাম ভুল বেয়াদবি ক্ষমা চেয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আপনার হাতে যদি 30 সেকেন্ড সময় থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার ও দেখার সুযোগ করে দিন। আর আমার নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।